আজকে শেখাবো একটা লাল টুকটুকে শাড়ি পরা। তার কারণ হচ্ছে যারা নতুন বিয়ের পরে শাড়ি পরে কোনো ওকেশনে যাবে ভাবো, অনেকেই চিন্তা করো যে কিভাবে শাড়ি পরবো। কমেন্ট কিন্তু তোমরা অনেকেই করো। তো তোমাদের কথা মাথায় রেখে আজকে একদম একটা বেনারসি শাড়ি নিয়ে এসেছে, যেটা একদমই টুকটুকে লাল। প্রথম শাড়ির মাথাটাকে আমি ঠিক পেডিকোটের মধ্যে দিয়ে নিয়েছি, আর এখন এখানে আমি বাঁ দিকের এক্সট্রা কাপড়টা পেডিকোটের মধ্যে দিয়ে নেব, আর তারপরে মিডিলেরটা দিয়ে নেব। এবার বলি, যারা একদম প্রথমবার বেনারসি শাড়ি পরো তারা ভাবো খুবই ভারী, শাড়িটা ওপেন হয়ে যেতে পারে, খুবই টেনশন করো, কমেন্টও করো। তোমাদের ক্ষেত্রে বলছি, দেখো ঠিক ডান হাতের নিচে কিন্তু এখানে একটা সেফটি পিন পেডিকোটের সহ এখানে কিন্তু পিন আপ করে নেবে। তাতে করে শাড়িটা খুব শক্তভাবে কিন্তু ওখানে আটকে থাকবে, আর তোমাদের স্লিপ হওয়ার চান্স থাকবে না, মনের মধ্যে একটা কনফিডেন্স থাকবে। তোমরা অনেকেই কমেন্ট করো এটা। আর যারা খুবই একটু মোটা আছো, তোমরা যখন পিছন দিক দিয়ে শাড়িটা টেনে এনে সামনে পেটিকোটের মধ্যে টাক করবে, ওটা কিন্তু খুব টাইটলি করবে, তাহলে তোমাদের কোমরটা কিন্তু অনেকটাই রোগা দেখাতে সাহায্য করবে। এবার দেখো আঁচলটাকে আমি রেডি করব, কিন্তু আঁচলটাকে জাস্ট এখানে ক্যাজুয়ালি ধরে পিছন দিক দিয়ে আমরা সামনের দিকে আনবো। যতটা সম্ভব বেশি পরিমাণে সামনের দিকে আনার চেষ্টা করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর এখন আমি রেডি করব আঁচলটাকে। তোমরা চাইলে আঁচলটা ওপেনও রাখতে পারো, কিন্তু আমি এখানে আজকে একটু আঁচলটা রেডি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে পার্ট ছিল ঠিক ওই পার মেজারমেন্টেই কিন্তু তোমরা এখানে ছোট্ট ছোট্ট করে কিন্তু ভাঁজগুলোকে রেডি করে নেবে। আর তোমরা যারা ভাবছো যে আঁচলটা একদমই করতে পারি না, আমার কিন্তু চ্যানেলে অনেক ধরনের টিপস সহ ভিডিও দেওয়া আছে, সেখানে কিন্তু সেই ভিডিওগুলো ফলো করলে তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু শাড়ি পরা শিখে যাবে। এবার দেখো একটু এখানে অল্প করে রেডি করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই আগে একটা সেফটি পিন একদম মাথাতে পিন আপ করে নেবে। একটু নিচের দিকে ঝুঁকে গিয়ে আবারও ঠিক ছোট ছোট করেই কিন্তু ভাঁজগুলোকে রেডি করবে। একটু রেডি করার পরে দেখবে ভাঁজগুলো অলরেডি সামনে রেডি অবস্থায় থাকে, সেগুলোকে জাস্ট একটু সুন্দরভাবে ধরে নিতে হবে। আর প্রত্যেকটা ভাঁজ ধরার পরে কিন্তু যতটুকু রেডি করছো ওটা একটু চেষ্টা করবে হাত দিয়ে চেপে নেওয়া, তাহলে যে ফোলা ভাব বা যে উঁচু হয়ে থাকে সেগুলো কিন্তু একদমই চলে যাবে, যেমনটি আমি এখানে দেখাচ্ছি। এবার তোমরা চাইলে কাঁধের উপরে রাখতে পারো, বা যেমন আমি দেখাচ্ছিলাম আগে সেভাবেও কিন্তু রেডি করে নিতে পারো। পিছন দিকটাও দেখে নেবে ঠিকঠাক আছে কিনা। তো আমার প্রিয় দর্শক, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও আপকামিং আরও নতুন নতুন কী ভিডিও তোমরা দেখতে চাইছো। তোমাদের কমেন্টের ভিডিওই কিন্তু আমি একে একে দিচ্ছি। তো আশা করি তোমাদের হেল্প হচ্ছে, আর তোমরা অনেকেই কমেন্ট করেছো, তোমরা কিন্তু শাড়ি পরা অনেকেই শিখে গেছো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা মনোযোগ দিয়ে জিনিসটাকে দেখেছো, যে কারণে তোমরা শিখতে পেরেছো। তো এখানে একটা ভুল হলো দেখতে পেলে, যে পার্টটা কিন্তু ওপরের পার্ট থেকে নিচের সাইডটা অনেকটাই বেরিয়ে গেছে। সেক্ষেত্রে তোমাদের আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, এই ভিডিওতে আরও একবার বলে দিই, এটা কিন্তু মেজার একটা ভুল। দেখো সব সময় চেষ্টা করবে ভাঁজগুলোকে একটু মিডিলে বড় বড় করে নিতে। যদি কোনো ভাঁজ ছোট থাকে সেটাকে চেষ্টা করবে একটু মিডিলে বড় করে নিতে, তাহলে দেখবে এই দিক দিয়ে আর কিন্তু একদমই বার হবে না, মানে ওপরের ভাঁজ থেকে তলার ভাঁজ কিন্তু একদমই দেখা যাবে না। সেটা দেখা গেলে কিন্তু অনেক সময় বাজে লাগে। তো এখানে চেষ্টা করবে হাঁটুর নিচ পর্যন্ত একটু আঁচলটাকে রেডি করতে, তাহলে কিন্তু তোমাদেরকে লম্বা দেখাতে সাহায্য করবে, আঁচল বেশি ছোট করবে না। একটা সেফটি পিন নিয়ে আমি ব্লাউজের ভিতর থেকে এখানে কিন্তু পিন আপ করে নিয়েছি। এবার তলায় যে পার্টটা ছিল দেখো, এটাকে টেনে আমি পিছন দিকে নিয়ে যাবো, আর এটাকে বাঁ হাত দিয়ে খুব টাইটভাবে টেনে সামনের দিকে নিয়ে আসবে। এটা কিন্তু একটু টাইটভাবেই নিয়ে আসবে। এবার কোমরের এখানে একটু টাইটভাবে এনে দেখো যতটা আমি দেখাচ্ছি ঠিক এই দিকে, যেদিকে ডান হাত আছে অতটা এক্সট্রা কাপড় এনে এখানে রেখে দেবে। এটার কাজ আমরা পরে করব। ওটা কিন্তু আমাদের কোমরটাকে স্লিম দেখাতে সাহায্য করবে। এখন আমরা কুঁচিটা রেডি করছি। দেখতে পেলে আমি কিভাবে আঙুলগুলোকে ধরেছি। এভাবে যদি তোমরা ধরো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই কুঁচিটাকে এখানে রেডি করতে পারবে। জাস্ট দেখলে আমি কিভাবে দেখিয়েছি। আর তোমরা যদি বাঁ হাত দিয়ে কুঁচি করতে না পারো তাহলে অবশ্যই ডান হাত দিয়ে করবে। আর লাস্ট প্লেটটা যতটাই বড় থাক না কেন সেটা একটা প্লেট করে নেবে, তাহলে তোমাদের দেখবে প্রথমের ভাঁজটা কোনো দিন অন্যদিকে ঘুরবে না। এবার কুঁচিগুলোর ভাঁজগুলো এখানে আমি একটু ঠিক করে নিয়েছি, আর ওপর থেকে নিচ পর্যন্ত একটু হাত দিয়ে এভাবে আমি চেপে নিয়েছি, যাতে করে ফোলা ভাব বা উঁচু উঁচু হয়ে থাকাটা একদমই চলে যায়। এভাবে যদি তোমরা হাত দিয়ে না চেপে নাও তাহলে কিন্তু এই যে মাথাটা আছে কুঁচির, এগুলো কিন্তু ফুলে থাকবে, দেখতে ভালো লাগবে না। আর পিছন দিক দিয়ে দেখো একটু একটু করে আমি টেনে নিয়েছি, আর উপরের পার্টটাকে এখন আমি নামিয়ে রেখেছি, এটাকে কিন্তু পরে টাক করব। নিচের দিকে দেখে নিলাম লেন্থ ঠিকঠাক দেখার পরে ভিতরে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দিলাম। আর এখন এইটার কাজ, এই যে ডান দিক থেকে কুঁচির তলা থেকে হাতটাকে ঠিক বাঁ কোমরের দিকে বার করবে এভাবে। তারপরে এই যে এক্সট্রা কাপড় যেটা রেখেছিলাম এটাকে খুব টাইট করে টেনে তোমরা ডান কোমরের দিকে বার করবে। দেখতে পাচ্ছ খুব টাইটভাবে টানবে। যখন টাইট করে টানবে দেখবে তোমাদের কোমরটা অটোমেটিক অনেকটাই স্লিম দেখাবে। আর এখানে
এখানে ভাঁজও পড়ে যাবে। দেখতে পেলে? যারা খুব মোটা আছো, একটু শর্ট হাইটের আছো, এই স্টেপগুলো ফলো করবে, তোমাদের কিন্তু স্লিম দেখাতে সাহায্য করবে, সাথে লম্বা দেখাতেও কিন্তু সাহায্য করবে। এক্সট্রা কাপড়টা দেখো এবার আমি পেটিকোটের মধ্যে দিয়ে নিলাম। এই যে সাইডে যে এক্সট্রা কাপড় আছে এগুলোকে এক জায়গায় ধরে তোমরা অনেকেই টাক করো, এটা করো না। ছোট ছোট করে ধরতে ধরতে পিছন দিকে নিয়ে যাবে। এবার কুঁচি সহ ওই যে ভাঁজগুলো ছিল এই কুঁচিটাকে কিন্তু পেডিকোট সহ এখানে পিন আপ করে নেবে, তাহলে কুঁচিটা কিন্তু দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আর ফিটিংসটা কিন্তু অনেকটাই টাইট ফিটিংস হবে। এখানে চেষ্টা করবে মিডিয়াম সাইজের সেফটি পিন ইউজ করার, বেশি বড় সেফটি পিন এখানে ইউজ করবে না। এবার উপর থেকে ভাঁজগুলোকে একটু তোমরা ঠিক করে নেবে। দেখবে এখানে এই ভাঁজটা কিন্তু অটোমেটিক্যালি এখানে কিন্তু টাইট হয়ে যায়, তার কারণ হচ্ছে কোমরটা আমি আগেই টাইট করে নিয়েছিলাম যেই কারণে। তো আমার প্রিয় দর্শক, যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো। আবারও নতুন ভিডিওতে মানে পরের ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আর এটা হচ্ছে ফাইনাল লুক, কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাতেই হবে। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে হবে ভিডিওটাকে। এবং দেখো যেটা দেখাচ্ছিলাম কোমরটার এই যে ভাঁজগুলোর জন্য কতটা সুন্দর লাগে এভাবে পারফেক্টভাবে শাড়ি পরলে। আর যদি তোমাদের মনে হয় পেট দেখা যাচ্ছে তাহলে এই দুটোকে ভিতর থেকে কিন্তু পিন আপ করে নিতে পারো। সেটাও যদি কিভাবে করবে জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, নেক্সট ভিডিওতে আবারও দেখিয়ে দেবো। আর আঁচলটাকে দেখো সামনে এভাবে আনতে পারবে। পিন আপটাকে ওপেন করে নিয়ে যারা নতুন আছো, মাথায় যারা কাপড় দিতে চাইছো তারাও দিতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে ঝটপট করে কমেন্ট করো দেখি। আর দেখো সামনের সাথে সাথে পিছন দিকটাও দেখো কতটা স্লিম দেখাবে এবং কতটা সুন্দর লাগছে। আশা করি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়নি। আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমি তো আছি নেক্সট ভিডিওতে আবার বুঝিয়ে বলার জন্য। তো আজকের মতো করবো টাটা।